এই ফিতনা সংকুল সময় ঈমানকে ধরে রাখার জন্য, ফিতনা থেকে ঈমানকে হেফাজত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো আমলের কথা, অনেকগুলো দিক নির্দেশনা তিনি দিয়ে গেছেন। তার মধ্যে সর্বপ্রথম হলো কোরআনে কারীমকে আঁকড়ে ধরা। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে দেওয়া মহাগ্রন্থ। এটাকে যে মুসলমান যত বেশি আঁকড়ে ধরবে, এই কোরআনকে যত বেশি বুঝে বুঝে আমল করার চেষ্টা করবে, কোরআনকে সে গাইড বানাবে, কোরআনকে সে নেতা বানাবে, কোরআনকে সে ইমাম বানাবে, কোরআন কি বলছে সেটা দেখবে এবং কোরআনের প্রতিটি আদেশ নিষেধকে মেনে চলার চেষ্টা করবে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের উপরে দুনিয়াতে অটল রাখবেন, অবিচল রাখবেন এবং এই অটল অবিচল ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করবেন। নিজের ঈমানকে সামান্য লোভে, সামান্য ফিতনায় পতিত হয়ে ঈমানকে খুইয়ে বসে থাকবে, আর সেই সময়টি বোধহয় আমরা পার করে চলেছি। চতুর্দিকে মুসলমানদেরকে ঈমান হারা করার এক মহা আয়োজন চলছে। মুসলমানদের যুবক কিংবা যুবতী, বৃদ্ধ কিংবা মধ্যবয়স্ক, এমনকি কোমলমতি শিশুরা পর্যন্ত তাদের অন্তরে ঈমানের ছিটাফোঁটাটাও যেন রাখতে না পারে, সেজন্য ইবলিস এবং ইবলিসীয় সিস্টেম গোটা পৃথিবীটাকে এমনভাবে সাজাচ্ছে যে আপনার মধ্যে আর যা কিছু থাক বা না থাক, অন্তত ঈমানটা যেন না থাকে। এই আয়োজন চতুর্দিক থেকে চলছে ভাইরা আমার। এই জন্য গোটা পৃথিবীতে দেখবেন দিন যত সামনের দিকে অগ্রসর হচ্ছে, আমরা যত সামনের দিকে অগ্রসর হচ্ছি, তত বেশি দেখবেন যে আমাদের এই সমাজে নামধারী মুসলমানের সংখ্যা বেড়ে চলেছে। নামধারী মুসলমানের সংখ্যা বেড়ে চলেছে। কাজের মুসলমান, আমলের মুসলমান, বাস্তব ক্ষেত্রে মুসলমানের সংখ্যা আমাদের এই সমাজে অনেক কম এবং এই ভয়াবহতা দিন যত যাবে তত বাড়তে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আ'মালি ফিতানা কাকিতা'আল লাইলিল মুজলিম, তোমরা খুব দ্রুততার সাথে, বিলম্ব না করে যত দ্রুত সম্ভব ভালো আমল করে রাখো, ঈমানকে পাকাপোক্ত করে রাখো, কারণ এমন একটি সময় আসবে যখন ফিতনা গোটা পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলবে, মুসলমানদেরকে আচ্ছন্ন করে ফেলবে, আষ্টে পৃষ্ঠে ঘিরে ফেলবে এবং এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে কাকিতা'আল লাইলিল মুজলিম, অন্ধকার রাতে যেরকম মানুষ কোনো পথ খুঁজে পায় না, ঠিক সেরকম ফিতনা সংকুল সময় আসবে যখন মানুষ দিশেহারা হয়ে যাবে। টাকা পয়সার হাতছানি, সম্পদের হাতছানি এবং সমাজে বিত্তশালী হওয়ার লোভনীয় অফার, দুনিয়াকে কামাই করার অপার সুযোগ, এগুলো মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে ফেলবে, হাদিস থেকে দূরে সরিয়ে দিবে, আল্লাহ থেকে দূরে সরিয়ে ফেলবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরে সরিয়ে দিবে। আর এই অবস্থাটা এত ভয়াবহ হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, একটা মানুষ সকালে ঈমানদার থাকবে অথচ সন্ধ্যায় গিয়ে লোকটা বেঈমান হয়ে যাবে, অথবা সন্ধ্যায় লোকটা ঈমানদার থাকবে, রাতটা যেতে না যেতে সকালে সে বেঈমান হয়ে যাবে। ঈমান হয়ে যাবে কচু পাতার পানির মতো। মুসলমানের কাছে পয়সার মূল্য থাকবে, সার্টিফিকেটের মূল্য থাকবে, ক্যারিয়ারের মূল্য থাকবে, পদমর্যাদার মূল্য থাকবে, এই সমাজে মান সম্মান ইজ্জত এগুলোর মূল্য তার কাছে থাকবে, নাম খ্যাতি যশের মূল্য তার কাছে থাকবে, শুধু তার কাছে থাকবে না ঈমানের মূল্য। এই ভয়াবহ পরিস্থিতি এক সময় আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষে এসে আমাদেরকে আরো সাবধান করেছেন, ইয়াবিউ দীনাহু
বিআরাদিম মিনাদ দুনিয়া, সামান্য একটু দুনিয়ার লোভে, দুনিয়ার লাভের আশায়, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মোহনীয় হাতছানিতে পথভ্রষ্ট হয়ে, বিভ্রান্ত হয়ে ঈমানকে নষ্ট করে দিবে, তাকওয়াকে নষ্ট করে দিবে, দ্বীনকে বিক্রি করে দিবে সামান্য একটু লোভে। সম্মানিত ভাইয়েরা আমার, আজ সে সময়টা আমরা পার করে চলেছি। মুসলমানের সন্তান হারাম গান, বাদ্যযন্ত্র, এগুলোর যোগে যে মিউজিক, সে মিউজিক এবং হারাম গান বাজনা এগুলো শুনে তার মধ্যে কোনো হিতাহিত জ্ঞান নাই, ভালো মন্দ এটা নিরূপণ করার মতো বিবেক বুদ্ধি নাই। কোরআন যেটাকে হারাম করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে আল্লাহর তরফ থেকে ওহী প্রাপ্ত হয়ে হারাম ঘোষণা করেছেন, সেই কাজ মুসলমানের সন্তান নিজেকে ঈমানদার দাবি করে সেই মানুষ করছে, তার মধ্যে কোনো ন্যূনতম ভাবলেশ পর্যন্ত নেই, অপরাধ বোধটুকু পর্যন্ত নেই। কেউ সাবধান করলেও সাবধান হয় না, আরো হটকারিতা করে। ঈমানের মিটার এবং লেভেল কোন পর্যায়ে গেলে একটা হারাম কাজের প্রতি ন্যূনতম কোনো ঘৃণাবোধ, ন্যূনতম কোনো অপরাধ বোধ নিয়ে একজন মানুষ সেই হারাম কাজটা থেকে বাঁচার চেষ্টা করে না। মোহতারাম হাজরিন, আজ গোটা পৃথিবীতে দেখবেন সুদকে এমনভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে, এমনভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে, চতুর্দিকে যেদিকে তাকাবেন শুধু সুদ আর সুদ। কোনো কিছু আমদানি করবেন, সুদের কারবারে আপনাকে জড়াতে হবে। কোনো কিছু রপ্তানি করবেন, সুদের কারবারে আপনাকে জড়াতে হবে। কোনো কিছু কিনবেন, তো সেখানে কোনো না কোনোভাবে সুদের সাথে আপনার সংশ্লেষ হয়ে যাবে। কোনো কিছু বিক্রি করতে যাবেন, রক্ষা নাই, আপনি কোনোভাবে বাঁচার উপায় নাই। এরকমভাবে আষ্টে পৃষ্ঠে শয়তান সুদের জাল গোটা পৃথিবীতে বিছিয়েছে। সুদ ছাড়া চলার কোনো উপায় নাই। ভাইরা আমার, এইভাবে জেনা, ব্যভিচার, বিবাহ বহির্ভূত সম্পর্ক, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু হারাম করেছেন তা নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহর জমিনে মানুষ হত্যার পর সবচেয়ে ডেঞ্জারাস এবং ভয়াবহ অপরাধগুলোর মধ্যে অন্যতম হলো এই জেনা এবং ব্যভিচারের অপরাধ। এই অপরাধ এখন আর অপরাধ না, এটা এখন খুব স্বাভাবিক, গা সওয়া হয়ে গেছে। অভিভাবকও জানেন ছেলে মেয়ে এ হারামে লিপ্ত, তারা মনে করেন এ বয়সে একটু আধটু করে, সহনীয় হয়ে গেছে তাদের কাছে। যুবক যুবতী তারা মনে করে যে এটা তাদের স্বাধীনতা, এটা তাদের এই বয়সে করার অধিকার আছে। অথচ সে মুসলমান, সে আত্মসমর্পণ করেছে তার রবের কাছে, তার সৃষ্টিকর্তার কাছে, আর তিনি এটাকে হারাম করেছেন এবং ভয়াবহ শাস্তির ঘোষণা দিয়েছেন এর কারণে। মোহতারাম হাজরিন, এইভাবে গোটা পৃথিবীতে এমন একটা সময় আমরা এখন পার করছি, যে সময়টাতে হারাম থেকে বেঁচে থাকা, ঈমানকে টিকিয়ে রাখা, আল্লাহ যেটাকে নিষেধ করেছেন সেটা আমার জন্য ভয়াবহ, সেটা আমার জন্য ক্ষতিকর, সেজন্য সেটা থেকে বেঁচে থাকার মতো যে ঈমানি শক্তি, সেটা আজ আমাদের থেকে লোপ পেয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে এসেছে, তিনি বলেছেন, ইয়াতি জামানুন আলা উম্মতি আল কাবিদু আলা দীনিহি কাল কাবিদি আলা জামারাতিন মিনান নার। আমার উম্মতের জন্য এমন একটা সময় আসবে, সেই 1400 বছর আগে তিনি বলে গেছেন, এমন একটা সময় আসবে আমার উম্মত তাদের ঈমানকে ধরে রাখা, দিনদারিকে ধরে রাখা, ইসলামকে ধরে রাখা, তাকওয়াকে ধরে রাখা, হালাল হারাম বাজ বিচার করে পাই পাই করে পুঙ্খানুপুঙ্খ করে চলাটা, এটা তার জন্য কঠিন হবে, কষ্টসাধ্য হবে। হাতের উপরে জ্বলন্ত আগুনের কয়লা রাখা যেরকম কষ্টসাধ্য হয় সেরকম। ঠিক না বে ঠিক? আজকে সেই পরিস্থিতির মধ্যে আমরা আছি না নাই? আপনি দাড়ি রাখবেন তো আপনাকে নিয়ে উপহাস করা হবে। আপনি আল্লাহর নির্দেশ, আল্লাহ নবীর নির্দেশ লঙ্ঘন করেন, দাড়ি চাচ্ছেন, আপনাকে নিয়ে কেউ উপহাস করবে। আপনি টাকনুর উপরে পাজামা প্যান্ট পরেন, লুঙ্গি পরেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছেন পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরার ব্যাপারে। আপনি সেটা থেকে বাঁচার চেষ্টা করেন, আপনাকে বাঁকা চোখে দেখবে, কিন্তু আপনি টাকনুর নিচে পড়েন, আপনাকে কিচ্ছু বলা হবে না। আপনি হারাম পয়সা দিয়ে লাখপতি কোটিপতি হন, সবাই আপনাকে বাহবা দিবে, কিন্তু আপনি হালাল পথে চলেন, পয়সা কম থাকুক, কেউ আপনাকে 2 পয়সার দাম দিবে না। ঠিক না বে ঠিক?
আপনি কোরআন হাদিস অনুযায়ী চলেন, আপনাকে নানা অপবাদ দিবে, আপনাকে নানা মিথ্যা অপবাদ দিয়ে আপনার চরিত্রে কালিমা লেখন করার চেষ্টা করা হবে। আর আপনি যথেচ্ছা জীবন যাপন করেন, যা খুশি তা করেন, শয়তানের কথা মতো চলেন, কোরআন হাদিসের উল্টা চলেন, আপনাকে কেউ কিছু বলবে না। গোটা পৃথিবীটা ইমানদারের জন্য সংকীর্ণ নাকি সংকীর্ণ না? এবং এই সংকীর্ণতাটা কিয়ামত যত নিকটবর্তী হবে আরো ভয়াবহ আকার ধারণ করবে। এই অবস্থা দেখে দুর্বল ইমানের মুসলমানরা মনে করে যে হুজুর হয়ে, খাঁটি মুসলমান হয়ে কি লাভ, আরো সমস্যা, হাজারো সমস্যা। তাহলে কি করব? তাহলে আমরা নামকাওয়াস্তে মুসলমান হই, এটাই ভালো, নিরাপদ। এভাবে তার ইমানকে বিক্রি করে দেয়। ঠিক না ঠিক ভাইরা আমার? আপনি স্কুল কলেজে পড়তে যাবেন, আপনি ব্যবসা বাণিজ্য করতে যাবেন, আপনি চাকুরি করতে যাবেন, আপনি দেশে থাকবেন, আপনি বিদেশে যাবেন, আপনি যেখানে যাবেন, দেখবেন যে আপনার সব কিছু ধরে রাখতে পারলেও ইমানটা ধরে রাখাটা আপনার জন্য সহজ নয়। আর এই ফিতনা সংকুল সময়ে যখন চতুর্পাশ থেকে শয়তানের নানামুখী চক্রান্তের কারণে আমরা ইমান হারা হওয়ার উপক্রম হব, দুনিয়া মুসলমানে ভরে যাবে কিন্তু ইমান থাকবে না, নামধারী মুসলমান হবে, সোকল মুসলমান হবে, হালাল হারাম বাজ বিচার করে না, গোটা জীবনকে আল্লাহর কাছে সমর্পণ করে না, কোরআনের কাছে সমর্পণ করে না, কোরআনের প্রতিটা কথাকে মেনে মেনে চলার চেষ্টা করে না, সে আবার কিসের মুসলমান? এ তো নামের মুসলমান, সোকল মুসলমান। যে মুসলমানে আমাদের দেশ ভরে আছে, গোটা পৃথিবী ভরে আছে। ঠিক না ঠিক? এই ফিতনা সংকুল সময় ইমানকে ধরে রাখার জন্য, ফিতনা থেকে ইমানকে হেফাজত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো আমলের কথা, অনেকগুলো দিক নির্দেশনা তিনি দিয়ে গেছেন। তার মধ্যে সর্বপ্রথম হলো কোরআনে কারীমকে আঁকড়ে ধরা। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে দেওয়া মহাগ্রন্থ। এটাকে যে মুসলমান যত বেশি আঁকড়ে ধরবে, এই কোরআনকে যত বেশি বুঝে বুঝে আমল করার চেষ্টা করবে, কোরআনকে সে গাইড বানাবে, কোরআনকে সে নেতা বানাবে, কোরআনকে সে ইমাম বানাবে, কোরআন কি বলছে সেটা দেখবে এবং কোরআনের প্রতিটি আদেশ নিষেধকে মেনে চলার চেষ্টা করবে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের উপরে দুনিয়াতে অটল রাখবেন, অবিচল রাখবেন এবং এই অটল অবিচল ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করবেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে বলেছেন, কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক লিইসাব্বিতাল্লাযীনা আমানু ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন। হে রাসূল, আপনি বলে দিন, জিবরিল এই কোরআন আপনার রবের পক্ষ থেকে নাজিল করেছেন, দুনিয়াতে এনেছেন। এর একটা উদ্দেশ্য হলো যে এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা চান তার ইমানদার বান্দারা এই কোরআনকে অনুসরণ করার মাধ্যমে তারা যেন ইমানের উপরে অটল থাকতে পারে, অবিচল থাকতে পারে। আল্লাহ তাদেরকে অটল অবিচল রাখতে চান এই কোরআন দিয়ে, এবং এই কোরআন পথ দেখাবে। যখন বিপদগামী থাকবো আমরা, এক একজন এক এক দিকে ডাকবে, শয়তানের দোসররা তাদের দিকে ডাকবে, ওই টাইমে গুটগুটে অন্ধকারের মতো ফিতনা যখন চতুর্দিকে ছেয়ে যাবে, ওই সময়টাতে একজন ইমানদারকে আখিরি জামানায় শেষ যুগে এসে পথ দেখাবে কোরআন। কিন্তু সেই কোরআন আজ আমরা বুঝে পড়ার কোনো গুরুত্ব আমাদের মধ্যে নাই। বাংলা অর্থ সহকারে, তাফসির সহকারে, ওলামা একরামের তত্ত্বাবধানে এই কোরআন আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। কোরআন থেকে গাইড নিয়ে, নির্দেশ নিয়ে এবং নিদর্শন নিয়ে, পথনির্দেশ নিয়ে সেটাকে আমল করে করে চলতে হবে। তাহলে ইনশাআল্লাহ আখিরি জামানার এই ফিতনা সংকুল সময়ে সবাই গোমরা হলেও আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এই কোরআনের পাশাপাশি আপনাকে হাদিসের অনুসরণ করতে হবে। আজকাল কিছু মানুষ বের হয়েছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অনুসরণ করার গুরুত্বকে অস্বীকার করেন, অথচ এই কোরআন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা নাজিলই করেছেন এই জন্য যেন এই কোরআনকে তিনি তার কথার মাধ্যমে, তার আমলের মাধ্যমে ব্যাখ্যা করে দিতে পারেন। তিনি যা কিছু বলেন তার নিজের থেকে বলেন না, আল্লাহর পক্ষ থেকে ওহী, এটা কোরআনের কথা, আমার কথা নয়। অতএব কোরআন এবং সুন্নাহ এই দুটিকে যদি আঁকড়ে ধরে থাকা যায়, যত বেশি আঁকড়ে ধরে থাকবেন তত বেশি আপনি ফিতনার সময় বেঁচে থাকতে পারবেন। কোনো মানুষ যখন ঝড়ের কবলে পড়ে যায়, তিনি যদি নদীতে থাকেন এবং নদীতে তিনি ভাসমান থাকেন, কোনো সমুদ্রে নিমজ্জমান থাকেন,
কোনো কিছু ধরে যদি যান বাঁচানোর সুযোগ থাকে, ঝড় যত জোরে আসে, ঢেউ যত জোরে আসে, তিনি সেটাকে আরো শক্ত করে ধরে রাখেন। ফিতনা এখন খুব জোরালোভাবে চলছে, দিন যত যাবে ফিতনা বাড়তে থাকবে। আর এই কারণে কোরআন এবং হাদিসকে আরো মজবুত করে ধরে রাখতে হবে আমাদেরকে। আর না হলে আপনি মুসলমানের সন্তান, কিয়ামতে উঠবেন অমুসলমান হিসাবে। আপনি মুসলমানের সন্তান, নিজেকে মুসলমান মনে করছেন, অথচ আপনার কোনো কথার কারণে, আপনার কোনো ভুল কাজের কারণে, কোনো বিভ্রান্তিতে পাও দেওয়ার কারণে হয়তো আপনি বেঈমান হয়ে গেছেন, নিজে জানেনও না। আর এই জন্য ফিতনার এই সময়ে যদি ঈমান নিয়ে যেতে চান ভাইরা আমার, তাহলে এই কোরআনকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরবেন। আমার কোরআনে কি বলা হয়েছে, হাদিসে কি বলা হয়েছে, আমার আল্লাহ কি বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, এই দুটির ব্যাপারে আমি অন্ধ হয়ে যাব। যদি এরকম করতে পারেন নিজেকে, ইনশাআল্লাহ সবাই ফিতনায় নিমজ্জিত হয়ে ঈমান হারা হলেও আল্লাহ আপনাকে হেফাজত করবেন এবং পৃথিবীর যে প্রান্তে থাকেন আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। চেষ্টা করব না কোরআন হাদিসকে আঁকড়ে ধরার, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহকে সারা জীবন আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, ফিতনা সংকুল এই সময় আমাদের ঈমানকে হেফাজত করার জন্য আখিরি জামানায় এই ভয়াবহ ফিতনার সময় ঈমানকে শয়তানের ছোবল থেকে রক্ষা করে বাঁচিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমাদের ঈমান সবচেয়ে বড় সম্পদ ভাই। চোখ দুটি বন্ধ হয়ে যাবে একদিন, সারা জীবন এই চোখগুলো খোলা থাকবে না। একদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, চোখগুলো নিভে আসবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে এবং অনন্ত অসীমকালের জন্য চলে যাব, আর কখনো ফিরে আসার সুযোগ নাই। এই ঈমানের মূল্য সেদিন বুঝে আসবে। দুনিয়ার এই চাকচিক্যকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফিতনা হিসাবে দিয়েছেন। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বিভিন্ন লোভ রেখেছেন, মোহ রেখেছেন, প্রবৃত্তির তাড়না, পাপ করতে ভালো লাগে, অবৈধ উপার্জন করতে ভালো লাগে, হারামে যেতে ভালো লাগে, মনে যা খুশি তা বলতে ভালো লাগে, মনে যা খুশি তা করতে ভালো লাগে, নফসের গোলামি করতে মনে চায়, তথাকথিত স্বাধীনতার নামে নিজের নফসের দাসত্ব করতে মনে চায়, আল্লাহর গোলামি করতে মনে চায় না। এই যে দুনিয়াকে আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়েছেন, এগুলাকে সব চাকচিক্যপূর্ণ করে রেখেছেন এবং আল্লাহ তাআলা দেখতে চান কে দুনিয়ার এই চাকচিক্যের পেছনে পড়ে ঈমান বিসর্জন করে দেয় আর কে এর বিপরীতে চলে ঈমানকে রক্ষা করতে পারে। মুহতারাম হাজরিন, এই জন্য ঈমানকে হেফাজত করার জন্য চেষ্টা আমাদের চালাতে হবে। প্রথম করণীয় হলো কোরআন হাদিসকে আঁকড়ে ধরা। আখিরি জামানায় আপনার ঈমানকে যদি আপনি হেফাজত করে নিয়ে কবরে যেতে চান, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান, অনন্ত অসীম কালের জন্য ঈমানকে নিয়ে যেতে চান, ঈমান নিয়ে যাওয়া মানে পাসপোর্ট নিয়ে যাওয়া, এটা নিয়ে যদি যেতে চান পরজগতে, তাহলে আপনাকে দ্বিতীয় যে কাজটি করতে হবে তা হলো ফিতনার পরিবেশ থেকে দূরে সরে আসতে হবে। মানুষ যখন ফিতনার পরিবেশে থাকে, সেখানে ফিতনার যে আগুন জ্বলতে থাকে, সে আগুনের আঁচ তার গায়ে লাগে, সে চাইলেও বাঁচতে পারে না। আপনার সন্তানকে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করালেন যেখানে করালে সাধারণত মানুষের মধ্যে দিনদারি থাকে না, সাধারণত ছেলে মেয়েরা দিন থেকে আরো দূরে সরে, তার ভিতরে দিনী চেতনা দূর হয়ে যায়, আল্লাহকে সে চিনে না, আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় হয় না, সে নামাজি হয় না, সে কোরআন পাঠকারী হয় না, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসন্ধানকারী হয় না, অনুসরণকারী হয় না। এই রকম প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দেওয়ার মানে হলো ফিতনা সংকুল এই সময়ে তাকে বেঈমান হওয়ার জন্য ঠেলে দেওয়া। আপনি যদি আপনার সন্তানের ঈমানকে হেফাজত করতে চান, তাহলে তার ঈমানের অনুকূল পরিবেশ তাকে দিতে হবে। যেই পরিবেশে গেলে ফিতনায় পতিত হব, সেই পরিবেশ ছেড়ে আসতে হবে। আমাদের অনেক ভাইয়েরা আছেন, অনেক বোনেরা আছেন, যারা এমন দেশে এমন সমাজে বসবাস করেন সামান্য একটু দুনিয়ার সুখ শান্তির জন্য, যে দুনিয়াতে সামান্য সময় থাকবেন, যে কোনো সময় চলে যাবেন, সেই সীমিত সময়ের অনিশ্চিত প্রাপ্তি এবং অস্থায়ী তৃপ্তির জন্য তিনি পাড়ি জমান এমন সমাজে, যেই সমাজে না পর্দা করতে পারবেন, না নামাজটা ঠিকমতো পড়তে পারেন, না হক হালাল ঠিকমতো চলতে পারেন, বরং চতুর্দিকে কুফুরির জোয়ারে তিনি নিজেও ভেসে যাওয়ার উপক্রম হয়, তারপরেও চলে যান সামান্য একটু লোভের কারণে। এই যে পরিবেশ, এই পরিবেশ আপনার ঈমানকে নষ্ট করে দিচ্ছে। আপনি ঈমান বিক্রি করে দিচ্ছেন সামান্য একটু হালুয়া রুটির জন্য, সামান্য কয়টা ডলারের জন্য, সামান্য একটু সুখ শান্তির জন্য, সামান্য একটু লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য। আপনি নিজেও জানেন এই লাইফ নিয়ে আপনি চিরকাল বেঁচে থাকতে পারবেন না, যেই কোনো মুহূর্তে চলে যেতে হবে, তারপরেও সেটার পিছনে নিজের ঈমানকে বিক্রি করে দিচ্ছেন। ঠিক না বে ঠিক?
এই জন্য ফিতনা সংকুল সময়ে ইমানকে হেফাজত করার জন্য দ্বিতীয় কাজ হলো ফিতনার পরিবেশ থেকে নিজেকে বাঁচাতে হবে। যে বন্ধুর সাথে চললে আমার নামাজ নষ্ট হয় তার সাথে আমি চলতে পারি না। যেই লোকের সাথে উঠা বসা করলে সে মিউজিক শুনে, গান শুনে, বাজনা শুনে উন্মাদনার ভিতরে থাকে, আমিও সেদিকে চলে যাব মনে হয়, তার সাথে চলা যাবে না। যার কাছে গেলে ধূমপানের অভ্যস্ত হওয়ার ভয় আছে, সে নিজে ওই কাজ করে, তাকে এড়িয়ে চলতে হবে। এড়িয়ে চলবেন। অনেক সময় আপনাকে নিঃসঙ্গ থাকতে হবে, আপনি বন্ধু খুঁজে পাবেন না, তো খারাপ বন্ধুর চাইতে বন্ধুশূন্য জীবন যাপন করবেন, কারণ আপনার ইমানকে হেফাজত করতে হবে, আপনাকে রক্ষা করতে হবে। ফিতনা সংকুল জায়গা, পরিবেশ এবং সোসাইটি এগুলোকে বর্জন করে আসলে ইনশাআল্লাহ ফিতনা থেকে বেঁচে থাকতে পারবেন। যেখানে থাকলে আপনার চোখের হেফাজত হয় না, সেই জায়গা আপনাকে ত্যাগ করতে হবে। যেই অ্যাপের কারণে আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন না, সেই অ্যাপটা আনইনস্টল করে ফেলতে হবে। এক কথায়, যেই জায়গাটা আপনার জন্য রিস্কি হয় সেই জায়গা ত্যাগ করতে হবে। নাম্বার 3, আপনার ইমানকে আখিরি জামানায় রক্ষা করার জন্য পাপের কাজগুলো থেকে বিশেষ করে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। তোর মধ্যে থেকে একটা পাপ, বিশেষ করে তরুণদের জন্য, জেনা, ব্যভিচার, হারাম রিলেশন, বিভিন্ন মেয়েদের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক। এই পাপ এমন একটা পাপ, এই পাপে যখন মানুষ লিপ্ত হয় ওই সময়ের জন্য সে বেঈমান হয়ে যায়, সাথে সাথে তার থেকে ইমানটা বের হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। একজন মানুষ যখন জেনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, কোন পরনারীর দিকে যখন আপনি তাকাচ্ছেন সেটাও এক প্রকারের জেনা। জেনাল আইনি আন নাজার, জেনাল ইয়াদি আল বাতশ, কোন পরনারীকে টাচ করেছেন, হারাম রিলেশন করেছেন, সেটা এক প্রকারের জেনা। তার সাথে স্ত্রী সুলভ আলাপ আলোচনা করছেন, সেটা এক প্রকারের জেনা। তার সাথে মেসেজ আদান প্রদান করছেন এবং সেখানে আপনার সেক্সুয়াল মন মানসিকতা থাকছে, সেটা এক প্রকারের জেনা। আপনি তাকে নিয়ে বাজে কল্পনা জল্পনা করছেন, সেটা এক প্রকারের জেনা। এই জেনায় যখন মানুষ লিপ্ত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই সময়ের জন্য সে ইমানদার থাকে না। এ হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিন ইকরাম বলেছেন, তার থেকে ইমানটা বের হয়ে দূরে সরে যায়। সে অপকর্ম থেকে সরে আসা পর্যন্ত তার কাছে ইমান আর ফিরে আসে না, সে বেঈমান থাকে। যখন সে অপকর্ম থেকে ফিরে আসে, ইমানটা তার কাছে আসে। এখন আপনি যদি অনবরত এরকম হারাম রিলেশনের ভিতরে জড়াতে থাকেন, নিজেকে ডুবাতে থাকেন, আপনার থেকে ইমান আস্তে 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 দূরে সরে যাবে। ভাইরা আমার, আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ আপনি হারিয়ে ফেলবেন। আপনি কবরে যাবেন বেঈমান হয়ে, আপনি বেঁচে থাকবেন বেঈমান হয়ে। আপনি হয়তো মনে করবেন মুসলমানের সন্তান, ইমান কি আর যায়? কিন্তু আপনার এই পাপাচার কারণে ইমান চলে যায়। এই জন্য আখিরি জামানাতে এই সমস্ত পাপ থেকে বা সাধারণ যে কোনো পাপ থেকে বেঁচে থাকার জন্য আরো অতিরিক্ত কসরত এবং চেষ্টা আমাদের চালাতে হবে, কারণ সময়টা বড় খারাপ, অর্থাৎ ফিতনা সংকুল সময়। চতুর্দিকে ফিতনার জোয়ার চলছে, এমনিতেই ইমান ধরে রাখা কঠিন। আরো যদি পাপে লিপ্ত হন, ইমান আরো দুর্বল হবে, ইমান থেকে আপনি আরো দূরে সরে যাবেন, আপনার অজান্তে বেঈমান হয়ে যাবেন এবং এই বেঈমান অবস্থা আল্লাহর সঙ্গে আপনার সাক্ষাৎ হবে। চতুর্থত যে কাজটি করতে হবে তা হলো, আল্লাহর প্রিয় বান্দা যাদের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, যারা হারামকে না বলতে জানে, যারা হালাল ছাড়া আর কোনো পথে চলে না, যাদেরকে হয়তো সমাজ তেমন কোনো মূল্য দেয় না, হয়তো সমাজের খুব তুচ্ছ সাধারণ মানুষ, কিন্তু হালাল হারাম বাজ বিচার করে চলে, এই কোরআনকে ইমাম মানে, গাইড মানে, নেতা মানে, এটা অনুযায়ী নিজেকে পরিচালিত করে, এই রকম মানুষদের সাথে যত বেশি মিশে থাকতে পারবেন, তাদের সাথে যত বেশি আঁকড়ে ধরতে পারবেন, তাদের মজলিসে যত বেশি বসতে পারবেন, তাদেরকে সাথে যত বেশি বন্ধুতা করতে পারবেন, তাদের কথা যত বেশি শুনতে পারবেন, তত বেশি আপনি আখিরি জামানাতে ইমানকে হেফাজত করতে পারবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় নির্দেশ করেছেন আমরা যেন নেককারদের সংস্রব, তাদের সাহচর্য, তাদের সান্নিধ্য অর্জন করি। ইমানের পরিবেশ, আপনি একটা ফ্যামিলির সাথে সম্পর্ক করবেন, বন্ধুতা করবেন, কেন? কারণ ওই ফ্যামিলিতে হালাল হারাম বাজ বিচার করে চলে। তারা নামে মুসলমান না, সো কল্ড মুসলমান না, অরিজিনাল মুসলমান হওয়ার চেষ্টা করে, কোরআনকে অনুসরণ করার চেষ্টা করে। আপনার বন্ধুতা হবে সেই ফ্যামিলির সাথে, আপনার আত্মীয়তা হবে ওইরকম ফ্যামিলির সাথে। আপনি স্ত্রী খুঁজবেন সেরকম মেয়েকে, আপনি স্বামী খুঁজবেন সেরকম ছেলেকে, আপনি ছেলের জন্য পুত্রবধূ খুঁজবেন সেরকম মেয়েকে, আপনি মেয়ের জন্য পাত্র খুঁজবেন সেরকম ছেলেকে। এক কথায় আপনার সব ক্ষেত্রে নেককার ভালো মানুষকে খুঁজবেন, যে একটুনি তার কাছে গিয়ে মাথা গোজা যায়, একটুনি তার ইমানের যে পরশ আছে সেটা পাওয়া যায়, একটুনি তার ইমানের যে আঁচ আছে সেটা অনুভব করা যায়, নেওয়া যায়।
তাহলে ইনশাআল্লাহ ফিতনা সংকুল এই সময় আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। নাম্বার 5, ফিতনা সংকুল এই সময় আপনার নামাজ রোজা, আপনার সাধারণ আমল এগুলো আপনাকে রক্ষা করতে পারবে না সব সময়, বরং চূড়ান্তভাবে আল্লাহর কাছে সুপর্দ করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে এখন ফিতনা সংকুল সময় যাচ্ছে। বহু মানুষ সারা জীবন ইমানদার থেকে মৃত্যুর আগে বেঈমান হয়ে চলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছে, অনেক মানুষ সারা জীবন ভালো মানুষ, মুসলমানের সন্তান, কিন্তু আল্লাহর খাতায় তার নাম মুসলমান হিসাবে নাই। এরকম জটিল ঝড়ো হাওয়া বইছে, ফিতনার ঝড়ো হাওয়া। কখনো সম্পদের লোভে মানুষ বেঈমান হয়ে যাচ্ছে, কখনো সামান্য একটু ভোগ বিলাসের লোভে মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে, কখনো দেশ এবং সমাজের পৃথিবীর বেশিরভাগ মানুষের জোয়ার দেখে যে সবাই তো করে এদিকে যায় আমিও যাই, এটা দেখে বেঈমান হয়ে যাচ্ছে, ইসলাম থেকে সরে যাচ্ছে, হালাল হারামের বাজ বিচার নাই। তো এই সময়টাতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, বিশেষ করে আল্লাহর আশ্রয় ছাড়া যে বাঁচা যাবে না এই বিশ্বাস মনে গেঁথে নিতে হবে, তাহলে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার সুযোগ আসবে। এবং 6 নম্বর, বিশেষভাবে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার, অর্থাৎ এই আখেরি জামানায় আল্লাহ যেন আমি বেঈমান হয়ে না যাই, আল্লাহ না জানি কোন সময় আমার ইমানটা চলে যায়, এরকম যেন পরিস্থিতির মুখে না পড়ি, সেজন্য আপনার কাছে বিশেষভাবে আশ্রয় চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দোয়া শিক্ষা দিয়েছেন, কোরআন কিছু দোয়া শিক্ষা দিয়েছে, সেই দোয়াগুলো বেশি বেশি করে অর্থ সহকারে বুঝে পড়া। যেমন একটা দোয়া হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা আমরা প্রত্যেক দিন প্রতি রাকাত নামাজে পড়ে থাকি, সূরা ফাতিহার মধ্যে পড়ে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, হে কিয়ামতের দিনের মালিক, হে রহমান, হে রহিম, হে রব্বুল আলামিন, হে আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক পথ দেখান, আপনি না দেখাইলে আমরা সঠিক পথে চলতে পারবো না। গোটা সমাজের মানুষ সবাই পয়সার জন্য দৌড়াচ্ছে, সবাই ক্যারিয়ার গড়ার জন্য দৌড়াচ্ছে, সবাই দালান কোঠা এটা নির্মাণ করতে পারলেই সেটাকে সফলতা মনে করছে। আমি একা সঠিক পথে চলতে গেলে সমাজের সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আল্লাহ, নিজের সঙ্গে নিজে সংগ্রাম করে কুলাতে পারছি না, নিজের পরিবারের সঙ্গে সংগ্রাম করে কুলাতে পারছি না, সমাজের সঙ্গে সংগ্রাম করে কুলাতে পারছি না। এই সময়টাতে ইমানটা যেন অন্তত ঠিক থাকে, সেজন্য আল্লাহর কাছে দোয়া করা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথ আপনি আমাকে দেখান। আরেকটা দোয়া আছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কোরআনে শেখানো দোয়া, হে আমাদের রব, লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরকে আপনি বক্র করে দিয়েন না, বিভ্রান্ত করে দিয়েন না, ভুল পথে নিয়েন না। বা'দা ইয হাদাইতানা, যেহেতু একবার ঈমান দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, মুসলমান বানিয়েছেন, অতএব এরপরে আমি যেন আবার বেঈমান হয়ে না যাই, আপনি আমাকে রক্ষা করুন। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার তরফ থেকে আপনি অনুগ্রহ দান করুন, আমাকে ভিক্ষা দিন অনুগ্রহ। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি মহাদানশীল। এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করে পড়া। নাম্বার 3, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো হাদিসের দোয়া, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে সমস্ত অন্তরের পরিবর্তনকারী, হে সমস্ত অন্তরের নিয়ন্ত্রণকারী, হে সমস্ত অন্তরের মালিক, সাব্বিত কলবি আলা দীনিক, আপনার দ্বীনের উপরে, ঈমানের উপরে আমার অন্তরটা যেন অটল থাকে, আপনি টটল রাখুন এটাকে, এটা যেন টলে না যায়, এটা যেন সরে না যায়। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মুসলমান পরিচয় ধারণ করেও বিভিন্ন ক্ষেত্রে তার তাকওয়াকে, কখনো তার ঈমানকে হারিয়ে সে চলে যাচ্ছে দুনিয়া থেকে, আমারটা যেন না যায় মালিক, এই জন্য দোয়া করা। আরেকটা দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান, এটাও হাদিসে বর্ণিত হয়েছে। বেশি বেশি করে এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি, আল্লাহ আপনার কাছ থেকে বহুমুখী ফিতনা, সংশয়, ধোঁয়াশা, দ্বিধা, নানা রকমের বিভ্রান্তি থেকে আমি পানাহ চাই। মা যাহারা মিনহা, কিছু বিভ্রান্তি এবং কিছু ফিতনা আছে প্রকাশ্যে, ওয়া মা বাতান, আর কিছু আছে অপ্রকাশ্যে, গোপনে, যে ফিতনাগুলো বোঝা যায় না, মালিক আপনি আমাকে রক্ষা করেন, হেফাজত করেন। ভাইরা আমার, কত শিক্ষার্থী আমাদের স্কুল কলেজে যাচ্ছে নাস্তিক হয়ে বেরিয়ে আসছে, সংশয়বাদী হয়ে বেরিয়ে আসছে, বিদেশে যাচ্ছে চাকুরি করতে, ইমানটাকে খুইয়ে বেঈমান হয়ে আসছে। নাস্তিক্যবাদ এর যে জোয়ার, এই জোয়ার এর মাধ্যমে সংশয় সৃষ্টি করা হয় মুসলমানের ইমানকে নষ্ট করার জন্য, নানামুখী দ্বিধা তৈরি করা হয়,
সংশয় তৈরি করা, এটা ইবলিসের কাজ। একটা নিশ্চিত বিষয়কে আপনি সংশয়ের মধ্যে ফেলে দেওয়া খুব সহজ একটা কাজ, আর এই কাজটাই তারা করে। আমরা অনেকে ঈমান হারা হই, নানা কারণে, পরিবেশের মধ্যে পড়ে এবং বিভ্রান্তির মধ্যে পড়ে। এই জন্য আল্লাহর কাছে পানা চাইতে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, আপনার কাছে আমি পানা চাই প্রকাশ্যে সব ধরনের ফিতনা থেকে। এরকম আরো অনেক দোয়া হাদিসে বর্ণিত আছে, কোরআনে বর্ণিত আছে। আখিরি জামানা যেন আমাদের ঈমানের উপর অটল থাকতে পারি, সেজন্য সেই দোয়াগুলো বেশি বেশি করে পড়তে হবে। নাম্বার 7, আল্লাহর দ্বীনকে সাহায্য করতে হবে। আল্লাহর দ্বীনকে সাহায্য কিভাবে করবেন? আল্লাহর দ্বীনের অনুসরণ করবেন। আপনি কোরআন হাদিসের অনুকরণের ব্যাপারে অন্ধ হয়ে যাবেন, এই ব্যাপারে কোনো ছাড় নাই, আপনি নামে মুসলমান হবেন না। আল্লাহর দ্বীনকে সব সময় সাহায্য করবেন, প্রচার করবেন, প্রসার করবেন, প্রতিষ্ঠা করবেন এবং আল্লাহর দ্বীনকে ফেরি করার চেষ্টা করবেন। গোটা সমাজে যেন আল্লাহর দ্বীন আসে থাকবেন। ফিতনার সময় তোমাকে কেউ টলাতে পারবে না, ঝড়ে সবাই টলে যাবে, তুমি ঈমানের উপরে টিকে থাকতে পারবে। সর্বশেষ এবং 8 নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। আপনি দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে প্রতিটি পদে পদে আল্লাহর জিকির, প্রতিটি পদে পদে। ঘরে ঢুকছেন বিসমিল্লাহ, ঘর থেকে বের হচ্ছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, খাবার খাচ্ছেন বিসমিল্লাহ, খাবার খাওয়া শেষ আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা। আপনি খাবারের মাঝখানে আছেন তো সেখানে আল্লাহর শুকর, আল্লাহর কৃতজ্ঞতা, দোয়া। আপনি পানি পান করছেন, সেখানে বিসমিল্লাহ। বাজারে প্রবেশ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর স্মরণ, আল্লাহর দোয়া, আল্লাহর জিকির। এইভাবে আপনি এমনকি স্ত্রী সহবাসে যাচ্ছেন, সেখানে পর্যন্ত দোয়া। আপনি ওযু করছেন, সেখানে পর্যন্ত আল্লাহর নাম। আপনি যেই কোনো কাজ করছেন জিকির আর জিকির, সকালে জিকির, সন্ধ্যায় জিকির, শোয়ার সময় জিকির, কোন একটা ফাইল নেওয়ার সময় জিকির, দেওয়ার সময় জিকির, কারোর সঙ্গে সাক্ষাৎ হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই যে আল্লাহর নাম, আল্লাহর রহমত কামনা করছেন। প্রতিটা মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে শুধু জিকির বের হতো, অর্থাৎ সব সময় সব দোয়াগুলো, হাদিসে বর্ণিত দোয়াগুলো পাঠ করতেন। এই যে পাঠ করা, এর মাধ্যমে আল্লাহর স্মরণ সবসময় করতেন। আল্লাহকে সবসময় স্মরণে রাখা মানে হলো কানেক্টেড রাখা। কিসের সাথে কানেক্টেড রাখা? পাওয়ার হাউসের সাথে, পাওয়ার হাউসের সৃষ্টিকর্তার সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কানেক্টেড রাখা নিজেকে, সবসময় আল্লাহর স্মরণ রাখা, আল্লাহর মোরাকাবাতে রাখা নিজেকে। এর মাধ্যমে ফিতনা সংকুল সময়ে শয়তান আপনার ঈমানটা ছো মেরে নিয়ে যেতে পারবে না। কতভাবে নিয়ে যাচ্ছে, আল্লাহ আপনাকে হেফাজত করবে। সবসময় আল্লাহ জিকির এবং স্মরণ করতে হবে। আবার এক নজরে বলে দিচ্ছি, প্রথম কাজ হলো কোরআনকে আঁকড়ে ধরা, কোরআন বোঝার চেষ্টা করা, বুঝে বুঝে মানার চেষ্টা করা। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, পড়ালেখা জেনে থাকেন, এই কোরআন শুরু থেকে বোঝার চেষ্টা করেন, শেষ পর্যন্ত একবার অন্তত পুরাটা বুঝে বুঝে পড়েন। এক আয়াত করে বুঝে পড়েন, এক একদিন 2 আয়াত করে পড়েন। 5-10 পারা করার পর, বুঝার পর যদি মারা যান, তাও তো বলতে পারবেন আল্লাহ তোমার কোরআন বোঝার জন্য আমি চেষ্টাটা করেছি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? বিভিন্ন মসজিদে ওলামা ইকরাম কোরআন বোঝার জন্য তাফসীরের বিভিন্ন আয়োজন রাখেন, সেগুলোতে অংশগ্রহণ করেন। আবার কোরআনের সাথে মেলান, বোঝার চেষ্টা করেন। কোনো সংশয় হলে ওলামাদের শরণাপন্ন হন। এভাবে কোরআনকে বুঝে পড়েন। কোরআন কি বলছে সেটা নিজে পড়ে দেখে দেখে আমল করেন। শুধু হুজুরদের মুখের দিকে তাকায় থাকেন না। আল্লাহ আপনাকে যে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, পড়ালেখার যোগ্যতা দিয়েছেন, ওইটা দিয়ে একটু কোরআন বোঝার চেষ্টা করেন। বহু বই পুস্তক জীবনে বুঝেছেন, বহু পাঠ উদ্ধার করেছেন, বহু ক্লাস করেছেন, বহু কিছু পড়েছেন। আল্লাহর কোরআনকে আপনি বুঝে কয়বার পড়েছেন, কতটুকু সময় দিয়েছেন, চেষ্টা করেছেন। কিয়ামতের দিন কিন্তু আল্লাহর কাছে জিজ্ঞাসা মুখোমুখি হইতে হবে। আপনি ফিতনার সংকুল সময় ঈমানকে বাঁচাতে হলে এই কোরআনকে আঁকড়ে ধরার কোনো বিকল্প নাই। কোরআনের পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যতটুকু সম্ভব জেনে জেনে আমল করার চেষ্টা করতে হবে। নাম্বার 2, ফিতনার যে পরিবেশ আছে, সেটা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হোক, সেটা কোনো আপনার দেশে হোক, সেটা কোনো নিজের আশপাশটা হোক, যেখানে থাকলে আমার আল্লাহর কথা স্মরণ হয় না, সেখান থেকে আমাকে সরে আসতে হবে। যত বেশি ফিতনার জায়গা থেকে নিজেকে সরাতে পারবেন, যেখানে গেলে চোখের জেনা হয়ে যায় সেখান থেকে সরে আসতে হবে। যেখানে গেলে হালাল হারাম এর বাজ বিচার করা হয় না, সবাই গড্ডালিকায় গা বাসায়, ওখান থেকে যতটা সম্ভব নিজেকে সরিয়ে রাখতে হবে। নাম্বার 3, সাধারণ পাপাচারের পাশাপাশি বিশেষভাবে সেক্সুয়াল যে অন্যায় আছে, হারাম আছে, হারাম রিলেশন আছে, পরনারীকে দৃষ্টিপাত করা, শয়তান এটাকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছে নানা নাম দিয়ে, নানা স্লোগান দিয়ে, এটা থেকে বাঁচার কোনো উপায় নাই আজকাল। এটা থেকে বাঁচার চেষ্টা করা। নাম্বার 3, আল্লাহর নেককার বান্দা, বিশেষ করে আমলদার, মুত্তাকি, পরহেজগার ওলামা একরামের সোহবত এবং সান্নিধ্যে থাকা, তাদের সাথে উঠা বসা করা,
যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যারা আল্লাহ ছাড়া কিছু বুঝেন না, যারা ধান্দাবাজ না, যারা পয়সার খাক্খর না, যারা টাকার মেশিন না, যারা শুধু খাই খাই করে না, যারা আখিরাতের কথা স্মরণ রাখে, সেরকম ওলামা একরাম, সেরকম আল্লাহর নেককার বান্দা ওলি এবং আমলদার অনেক তরুণ আছেন, অনেক ব্যবসায়ী আছেন, অনেক স্কুল কলেজে পড়ুয়া আমার ভাই বন্ধুরা আছেন, যাদের তাকওয়া দেখলে আমার ঈর্ষা হয়, অনেক ওলামা একরামের ঈর্ষা হয়। তারা হারাম থেকে বাঁচার জন্য প্রাণপণ লড়াই করে চলে। এরকম মুত্তাকি খুঁজে খুঁজে তাদের সাথে বন্ধুতা করে চলাফেরা করলে আখেরি জামানায় সবাই বেঈমান হলেও আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। নাম্বার 5, আল্লাহর সাহায্য আপনার জন্য প্রয়োজন। আপনার আমলের উপরে যেন খুব বেশি নির্ভরতা না আসে যে আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, ওয়াজ শুনছি, ওয়াজ করছি, আমি কোরআন হাদিস পড়ছি, আল্লাহ আমাকে হেফাজত করে ফেলবেন। কত মানুষ এরকম নেক কাজ করেও বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে যেতে পারে। এই জন্য সবসময় ভয়, আল্লাহর প্রতি ভয় রাখা, সন্ত্রস্ত থাকা এবং আল্লাহর সাহায্য যে প্রয়োজন সেটা ফিল করা। 6, আল্লাহর সাহায্য কোরআন হাদিস যেভাবে চাইতে বলেছে সেই দোয়াগুলো করে আখির জামানায় ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করবেন, ঈমানের উপর অটল থাকার জন্য দোয়া করবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বেশি করে পড়বেন, অর্থ সহকারে বুঝে। রব্বানা হাব লানা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর কাছে দোয়া করবেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহর সব ধরনের ফিতনা থেকে আমার ঈমানকে আমাকে বাঁচাও, দোয়া করবেন। নাম্বার 7, নিজেকে আখিরি জামানায় নিজের ঈমানকে হেফাজত করার জন্য আল্লাহর দ্বীনকে সহায়তা করবেন, আল্লাহর দ্বীনের সহযোগী থাকবেন। সবসময় ইসলামের মুসলমানদের একটু উপকার করা যায় কিনা, মুসলমানদের প্রতি ওয়ালা এবং বারা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বিদ্বেষ অন্তরে রাখবেন এবং আল্লাহর জন্য শত্রুতা এবং বৈরিতা আপনার মধ্যে থাকবে। কাউকে অপছন্দ করছেন সেটা আল্লাহর জন্য, ভালোবাসছেন সেটা আল্লাহর জন্য, এবং আল্লাহর দ্বীনকে কিভাবে হেল্প করা যায়, বলিষ্ঠ করা যায়, নিজের মধ্যে আনা যায়, অন্যের মধ্যে আনা যায়, সেই চেষ্টা করবেন। আল্লাহ তাআলা ঈমানের উপর রাখবেন আপনাকে। নম্বর 8, সর্বশেষ, আল্লাহর জিকির স্মরণ সর্বাবস্থায় রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ফিতনা সংকুল এই সময়ে, চতুর্দিকে যখন ঈমান বিক্রি করার হিড়িক চলছে, ঈমানকে ধ্বংস করার প্রতিযোগিতা চলছে, শয়তান ঈমান হরণ করে নিয়ে আমাদের সকলকে খোলসহীন মুসলমানে পরিণত করেছে, সো কল্ড মুসলমানে পরিণত করেছে। কোরআনের সাথে আমাদের সংযোগ নাই। আমরা আল্লাহর এই কোরআন যেটাকে হালাল করেছে সেটাকে হালাল, যেটাকে হারাম করেছে সেটাকে হারাম জানি না। আমাদের বিবেকগুলো আজ ভোতা হয়ে গেছে। এরকম কঠিন সময়ে আমরা যেন ঈমানের উপরে, তাকওয়ার উপরে অটল এবং অবিচল থাকতে পারি এবং নিজের ঈমানকে যেন ফিতনা থেকে বাঁচিয়ে সেফে রেখে দুনিয়া থেকে যেন প্রস্থান করতে পারি, বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা।